এক ছিল ছোট্ট গ্রাম, সেখানে বাস করত গরিব কৃষক হাসান ও তার স্ত্রী রাশিদা বেগম। তারা গরিব হলেও নামাজ কালাম পড়তো, আল্লাহকে ভালোবাসতো। ওগো শুনছো, ফসল তো খুব একটা ভালো হলো না, এখন সংসার কিভাবে চলবে? আল্লাহর উপর ভরসা রাখো রাশিদা, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। হাসান ও রাশিদা সন্ধ্যার সময় মাঠ থেকে ফেরার পথে হঠাৎ প্রচুর পরিমাণে ধোঁয়া এসে চারদিক অন্ধকার হয়ে আসে। তখনই এক সাতচুনি হাজির হয়, চুল এলোমেলো, ভৌতিক হাসি দিয়ে। অনেকদিন ধরে মানুষের রক্ত খাই না, এখন তোদের দুইটাকে চিবিয়ে খাবো মজা করে। মরার আগে সত্যিটা জেনে নে, এই জমির ফসল আমি নষ্ট করে দিয়েছি যাতে গ্রামের সবাই ক্ষুধায় কষ্ট পায়। আমরা তোমার কি ক্ষতি করেছি, কেন আমাদের কষ্ট দিচ্ছ? তোরা আমার কোনো ক্ষতি করস নাই, কিন্তু আমি তোদের ক্ষতি করব। তোদের মতো মানুষের কষ্ট দেখতে আমার ভালো লাগে। এখন তোদের আমার হাত থেকে কে রক্ষা করবে? শাকচুন্নি তো আমাদের ফসল শেষ করে দিয়েছে, এখন আমাদেরও শেষ করে দিবে। এখন আমরা কি করব, আল্লাহ তুমি বলে দাও। ভয় পেও না রাশিদা, আল্লাহ আমাদের রক্ষা করবে। আল্লাহ, তুমি যে ইউনুস আলাইহিসসালামকে অন্ধকার মাছের পেট থেকে উদ্ধার করেছিলে, সেই দোয়া আমরাও পড়ব। রাশিদা, আমার সাথে দোয়া পড়তে থাকো। তারা একসাথে দোয়া পড়তে লাগলো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাশিদা আর হাসান বারবার দোয়া ইউনুস পড়তে লাগলো। হঠাৎ আলো ঝলমল করতে শুরু করে, দোয়ার বরকতে শাকচুনি কাঁপতে থাকে। অন্ধকার তোর এই দোয়া আমি সহ্য করতে পারছি না। তোমার ইমানি শক্তি আমি স্বীকার করছি। আমি কখনো তোমাদের এই গ্রামে আসবো না, আমি চলে যাচ্ছি, আর কাউকে কখনো কষ্ট দিব না। আমাকে মাফ করে দাও তোমরা। শাকচুন্নি দোয়া ইউনুসের বরকত সহ্য করতে পারলো না, সে বনেই পালিয়ে গেল। পরদিন সকালে তাদের জমিতে নতুন সবুজ ফসল দেখা গেল। গ্রামবাসী অবাক হয়ে বলল, হাসান, কিভাবে আমাদের সবার ফসল আবার ভালো হলো? তোমাদের সাথে কালকে কি ঘটেছিল? এটা আল্লাহর রহমত আর ইউনুস আলাইহিসসালামের দোয়ার শক্তি। দোয়া ইউনুস শুধু ইউনুস আলাইহিসসালামকে রক্ষা করেনি, কাল আমাদেরও রক্ষা করেছে। আর আমাদের গ্রামবাসীদের ফসল দুষ্টু জিনের হাত থেকে রক্ষা করেছে।